নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ট্যালেন্টেড ও অত্যন্ত ভালো মানুষ হওয়ার সত্ত্বেও তাদের জীবনে কেন এত সমস্যা আসে, তাদের জীবনে কেন এত স্ট্রাগল চলে আসে, কি কারণে তাদের জীবনে সমস্যাগুলো অনেক বড় মাত্রা পেয়ে যায়, কোন দিক থেকে মেন এই সমস্যাগুলো আসে, সেই জায়গাগুলোকে কিভাবে রেকটিফিকেশন করবেন, কিভাবে চললে আলটিমেট সমস্যাকে জীবনে অনেকটা মিনিমাইজ করতে পারবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার কারণে জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন প্লিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলো, দেখুন সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু রবি বা সূর্যদেব, এবং যেহেতু একটি একটি অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন, তাই আপনাদের মধ্যে রয়েছে তেজ, রণংদেহী ভাব, আপনাদের মধ্যে রয়েছে আমিত্ব, আত্মা, গর্ভ, এবং জীবনে একটা আলাদা লেভেলের পার্সোনালিটি, মানুষকে মুগ্ধ করার মতো, মানুষকে প্রভাবিত করার মতো, মানুষকে মোটিভেট করার মতো, মানুষকে সঠিক পথে চালিত করার জন্য এই অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনাদের মতো মানুষ সচরাচর হয় না। আমরা মন থেকে অত্যন্ত ভালো মানুষ এবং শিশুর মতো ভালো মানুষ, কিন্তু প্রকৃতভাবে আপনারা এমন এমন ক্ষেত্রে এমন কিছু কাজ করেন যেখানে আপনাদের মানুষের কাছে ভাবমূর্তি অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়। প্রকৃত মনের মধ্যে কিন্তু আপনারা চান মানুষের ভালো করতে, সমাজের ভালো করতে, সংসারকে ধরে রাখতে, কিন্তু তবুও আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক জটিলতার মধ্যে পড়ে যেতে হয়। এমন কিছু শত্রুতা ক্রিয়েট করে, আর্থিক এমন কিছু কষ্ট আসে, বা আপনাকে জীবনে মানসিকভাবে এমন কিছু জায়গা থেকে কষ্ট পেতে হয় যেগুলো আপনি কাউকে বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না, মানসিকভাবে আপনাকে খুব অস্থির করে তোলে এবং আপনার জীবনের সমস্যাগুলো আরো জটিল হয়ে যায়। কোন দিক থেকে এটা আসে? মেনলি ভাবে আপনারা অত্যন্ত মন থেকে ভালো হলেও আপনাদের মধ্যে রয়েছে একটু মানুষকে পরিচালিত করার এক অদ্ভুত ক্ষমতা। আপনারা অনেক মানুষকে খুব ভালোভাবে পরিচালিত করতে পারেন, অনেক মানুষের বিপদে সঠিকভাবে তাকে ডিসিশন নিতে পারেন, কিন্তু এমনও দেখা যায় যে আপনারা অনেক সময় ভালো করতে গিয়ে নিজের মতটা অপরের উপর চাপিয়ে দেন, বা অনেক সময় সত্য কথাটা স্টেট কাট বলতে গিয়ে এত রূঢ়ভাবে বলেন, এত দৃঢ়ভাবে বলেন যে সামনের মানুষটা অপমান বোধ করে। সেই জন্য হয়তো আপনাকে সেই মুহূর্তে সেই মানুষটা কিছু বলতে পারলো না, কিন্তু তার সত্ত্বেও আপনার বিরুদ্ধে একটা বিপরীত ইমেজ তৈরি হয়। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। আপনার যে বাইরের আবরণ আমরা যতই গরম হোক না কেন, ভেতরে যে কত নরম মন আছে সেই জায়গাকে অনেক ফিল করতে পারে না, কারণ আপনি বাইরেতে অত্যন্ত কড়া কথা, স্ট্রং কথা বলে ফেলেন এবং একটুতেই আপনার খুব ইগো হার্ট হয়ে যায়। হয়তো অনেক কিছু করছেন, ফ্যামিলির মেম্বার হয়তো কেউ কিছু আপনার দোষ ধরলো কোনো একটা জায়গাতে, ভুল আপনার হতেই পারে, কিন্তু যখনই বললো আপনার মাথা গরম হয়ে গেল এবং আপনি সেখানে ঝগড়া ঝাঁটি অশান্তি করে ফেললেন। এবং সব সময় আপনি আশা করেন যে সবাই আপনাকে মর্যাদা দেবে বা সবাই আপনাকে মশাই মশাই করবে, এমন একটা ব্যাপার রয়েছে, বা আপনি যে কষ্ট করে করছেন সেটা সবসময় আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু সব সময় যখন, ধরুন মানুষ তো বিভিন্ন পরিস্থিতিতে থাকতে পারে, সবসময় আপনাকে অ্যাপ্রিসিয়েট নাই করতে পারে, বা আপনি যেটা বলছেন সেটা শুনতে নাই পারে, কিন্তু তখন আপনার মাথা গরম হয়ে যায়। তখন কিন্তু আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করেন, এবং যত দুর্ব্যবহার করবেন, সেটা অফিসের বস হোক, পরিবার হোক, যেখানেই হোক না কেন, আপনি সবসময় নিজের হাতে কন্ট্রোল রাখতে চান, নিজের মতো করে করে দিতে চান, ঠিক আছে? তো এই জায়গাটার জন্য অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। আপনার মনের অন্তরে যে একটা সুন্দর হৃদয় আছে সেটা কিন্তু অনেকে ফিল করে না। তার জন্য অনেক মানুষ বিনা কারণে আপনার একটা শত্রুতা ক্রিয়েট করে। অনেক সময় দেখতে পাওয়া যায় এমন কিছু অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে বা অ্যাট্রাকশন ফিল করে, যেখানে হয়তো আপনি চান না দেও, কিন্তু তবুও সেই জায়গায় সেখান থেকে শত্রুতা আপনাকে চায় প্রকৃতভাবে। হয়তো আপনি নিজের একটা প্রিন্সিপাল ফলো করেন, সেই জায়গাটা আপনি ভাঙতে চান না, কিন্তু তবুও আপনার প্রতি তার যে একটা অদ্ভুত আকর্ষণ বা মোহ যাই বলি না কেন, সেই যখন পেল না, তখন আপনার প্রতি এক অন্য লেভেলের রুষ্ট হয়ে ওঠে।
তখন আপনাকে সব দিক থেকে সর্বশান্ত করার চেষ্টা করে, সব দিক থেকে নষ্ট করে দিতে চেষ্টা করে। এই ব্যাপারটাও দেখতে পাওয়া যায়। তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা অর্থাৎ অপোজিট জেন্ডারের থেকে একটু সাবধান হতে হবে। সিংহ রাশির মানুষেরা অনেক সময় অপোজিট জেন্ডারের মানুষের থেকে অনেক শত্রুতা বা অনেক প্রতিহিংসার সম্মুখীন হয়, কেননা তারা মন থেকে অনেক সময় চায়, যখন পায় না, যখন তাদের মতো করে আপনাকে পায় না, তখন কিন্তু আপনার প্রতি গোপনে শত্রুতা করে। এই ব্যাপারটাও রয়েছে। তাই আপনাকে যতটা সম্ভব এই ব্যাপারটাকে ক্লিয়ার রাখতে হবে, নিজেকে ক্লিয়ার করতে হবে যে আমারও এই জায়গায় বেরিয়ে আসা, এবং সেটা খুব পোলাইটলি বলতে হবে। অনেক সময় কি হয়, আপনি খুব স্ট্রেট কাট বলেন, লোক সেটা নিতে পারে না, বা লোকের উপর ইগো দেখাতে চান, বা অনেক সময় আপনি আপনার নিজের প্রভাব অপরের উপর চাপিয়ে দিতে চেষ্টা করেন, যেখানে আপনার ফ্যামিলি মেম্বারেরও অনেক চাপ হয়ে যায়, আপনার লাইফ পার্টনারেরও অনেক সময় সমস্যা ক্রিয়েট করে যায়। হয়তো লাইফ পার্টনার যে কথাটা বলছে সেটা হয়তো সত্যি, সেটা ঠিকই বলছে, তবুও আপনি সেই কথাটা শুনলেন না, অ্যাভয়েড করলেন। কিন্তু আপনি ফ্যামিলিকে খুব ভালোবাসেন, ফ্যামিলির জন্য অনেক কিছু করেন, তবুও আপনার কাছের মানুষ যেটা বললো আপনি খুব একটা পাত্তা দিলেন না, ক্যাজুয়াল ভাবে রইলেন। এদিকে আপনি চান ফ্যামিলির ভালো করতে, অদ্ভুত কম্বিনেশন হয় আপনার। আপনি চান ফ্যামিলির ভালো করতে, কিন্তু ফ্যামিলির মেম্বার যেটা বলছে সেটা তাদের কথা না শুনে আপনি আপনার মতো করে ভালো করার চেষ্টা করেন, যার জন্য অনেক সময় আপনি প্ল্যানিংয়ে ভুল করে ফেলেন, এবং সেক্ষেত্রে আপনার নিজেদের সংসারে অনেক সমস্যা ক্রিয়েট করে যায়। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। তাই আপনার যারা প্রকৃত হিতাকাঙ্ক্ষী তাকে মর্যাদা দিতে হবে। অ্যাকচুয়ালি আপনারা, আপনাকে যে সম্মান দেয়, আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করে, আপনাকে যে মশাই করে, আপনাকে যে তেল দেয়, আপনি তাকে মেনে চলেন, তার থেকে আপনি মোটেই অ্যাভয়েড করতে পারেন না। এমনও হতে পারে অনেক মানুষ তার নিজের স্বার্থের জন্য আপনাকে ভালো বলতে পারে, তার প্রয়োজনে, আদেও কিন্তু আপনার প্রয়োজনে নয়, বলার জন্য নয়। কিন্তু ফ্যামিলির এমন কিছু মানুষও রয়েছে যে কিন্তু আপনার প্রকৃত ভালো চায়, সে প্রতি মুহূর্তে আপনার সবসময় শুভকামনা করে, সে আপনার হয়তো কোনো একটা জায়গায় দোষ দিচ্ছে, কোনো একটা জায়গায় আপনাকে হাইলাইট করছে, যাতে আপনি জীবনে কোনো সমস্যায় না পড়েন। কিন্তু যেহেতু আপনাকে সে স্টেট কার্ড ভাবে আপনার দোষ দিচ্ছে, আপনার সেই জায়গাটাকে বারে বারে ধরিয়ে দিচ্ছে, তাই আপনার রাগ হয়ে যায়, আপনি তাকে দু চার কথা বলে দেন। রাশি অত্যন্ত প্রিয় থাকলে বলার লেভেলটা অন্য লেভেলের হয়ে যায়। যদি আপনার বৃহস্পতি বা মঙ্গলের পাওয়ার ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি পোলাইটলি বলেন। যদি আপনার বৃহস্পতির পাওয়ার খারাপ থাকে, তাহলে আপনি অনেক সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা বাজে কথা বলে কিস্তি খাবারি করে বলে দিলেন। তো সেক্ষেত্রে প্রকৃতভাবে আপনি চান ফ্যামিলিতে সবার ভালো করতে, কিন্তু ফ্যামিলির মেম্বারের সঙ্গে অনেক সময় একটা ক্যাঁচাল বা তাদের কথা না শুনে জীবনে অনেক ক্ষেত্রে বিপদে পড়তে হয়। আপনার জীবনে এত স্ট্রাগেল থাকে, এত প্রতিবন্ধকতা থাকে, আপনি অনেক স্ট্রাগেল থেকে অনেক যুদ্ধ লড়াই করে আপনি জিতে আসেন। তাই লাইফে লড়াই করতে করতে, লড়তে লড়তে, কষ্ট করতে করতে আপনি খুব কম টাকায় খুব ভালো জিনিস করতে পারেন। ধরুন কম টাকায় খুব ভালো বাজার করতে পারেন, কম টাকা দিয়ে আপনি এমন কিছু কাজ করতে পারেন যেটা কিন্তু অন্যান্য মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয়। কম টাকা দিয়ে একটা যে কোনো কাজকে পরিচালিত করতে আপনি পারেন, যে কোনো কাজকে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে অল্প টাকার মধ্যে কমপ্লিট করতে পারেন। কিন্তু সবসময় আপনি আপনার মন মর্জির মধ্যে চলেন, আপনি অত্যন্ত রিজিড, আপনি কারো কথা কানে তোলেন না। তাই এই জন্য অনেক সময় আপনার লাইফে এই অত্যন্ত রিজিডিটির জন্য, অত্যন্ত রিজিড হয়ে যাওয়ার জন্য আপনার জীবনের সমস্যাগুলো আরো জটিল হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে অগ্নিতত্ত্ব হওয়ার জন্য, এবং আপনার যেহেতু পঞ্চম ভাব প্রতি মুহূর্তে রবির প্রভাবিত হওয়া, মানে রবি মানে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, তাকেও জীবনে প্রচুর কষ্ট পেতে হয়েছে। এবং আমরা যদি রবিকে দেখি, তো তার অন্তর কিন্তু নরম, কিন্তু বাইরে সে অত্যন্ত গরম। তাই আপনাদের পার্সোনালিটির মধ্যে এক আলাদা গরম ভাব রয়েছে, কিন্তু অন্তর খুব নরম হয়। কিন্তু এই পার্সোনালিটিকে আপনি আপনার কাছের মানুষকে অনেক সময় দেখিয়ে ফেলেন, বা সেই সম্পর্কের জায়গাটা ভালো হলেও অনেক সময় সে যেটা বলছে, সে যেটা উপদেশ দিচ্ছে, আপনার নিজের কাছের মানুষ, সেটা আপনার মা হোক, সেটা আপনার ওয়াইফ হোক, সেটা আপনার হাজব্যান্ড হোক, সেই কথাটা খুব একটা শোনেন না, পাত্তা দেন না। আপনি যেটা মনে করেন সেটা করেন, পরে গিয়ে কেস খান। কিন্তু যদি একটু পোলাইটলি ভাবে
একটু ফ্লেক্সিবল ভাবে জিনিসগুলোকে মেনে চলতেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো অনেকটা কেটে যায়। আপনারা খুব স্ট্রেট কাট করেন, কখনো কখনো অত্যন্ত তাড়াহুড়ো করেন, কখনো কখনো আপনাদের অত্যন্ত অধৈর্য চলে আসে, অত্যন্ত রিজিড হয়ে যান। এই ব্যাপারগুলো আপনাকে জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এমন কিছু মানুষ যারা খুব মিউ মিউ করে, পোলাইটলি ভাবে কথা বলে, খুব আপনাকে সম্মান দেয়, কিন্তু অত্যন্ত বিষাক্ত মানুষ, সেই মানুষগুলোকে অনেক সময় মাথায় করে নিয়ে নাচেন। কেন? কেননা তারা আপনাকে খুব ভালোভাবে সম্মান দিচ্ছে, তো আপনার কথা শুনছে। এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি জীবনে ভয়ঙ্কর বিপদের একটা সম্ভাবনা ক্রিয়েট করে। জীবনে এমন কিছু হারিয়ে যায় যে আপনারা গুণাক্ষরেও বুঝতে পারেন না যে কি লস হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোতে আপনাদের অ্যালার্ট থাকা দরকার। নেক্সট যেটা বলবো, লাইফে কখনোই লোন করার কথা ভাববেন না। মনে রাখবেন, মৃত্যুর আগের পর্যায়ে হচ্ছে লোন। চেষ্টা করবেন যত সম্ভব লোনকে অ্যাভয়েড করা। আপনার জীবনে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মানে লোন নামক কথাটা যেন সব থেকে লিস্ট, সব থেকে লাস্টে থাকে, সব থেকে মিনিমাম ভাবে থাকে। যদি আপনি জীবনে কখনো লোন নেন, আপনারা একটু লিখে নিতে পারেন, যেই লোন করবেন, যে ইনকামে আপনি দাঁড়িয়ে রয়েছেন, পরবর্তীকালে লোন নিলে আপনার সমস্ত হিসাব তোলপাড় করে দেয়। আপনি জীবনে সেই লোনের টাকা শোধ করতে যথেষ্ট আপনাকে কালগাম ছুটিয়ে দেবে। তাই যেমন আপনাকে বাইরের লোকের সম্মান বা বাইরের লোকের ভালো কথায় ভিজলে হবে না, তেমন জীবনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারে লোন নামক বিষয়টাকে যতটা সম্ভব আপনাকে দূরে রাখতে হবে। যদি লোন নিয়ে থাকেন, আগে চেষ্টা করুন সেই লোনকে শোধ করতে। আপনাদের জীবনে মেজর সমস্যা হচ্ছে রিজিড থাকা, লোন নিয়ে অনেক সময় সমস্যায় পড়া, ইগোর সমস্যায় নিজের কাছের মানুষকে পাত্তা না দেওয়া। কিন্তু প্রকৃত আপনারা অনেক ভালো মানুষ, অনেক সমাজের ভালো করতে চান, অনেক মানুষকে ভালো উপদেশ দেন। আপনি এমন সুন্দরভাবে মানুষকে তার বাঁচার রাস্তা দেখিয়ে দেন যে অনেক মানুষ অবাক হয়ে ভাবে যে কি করে আপনি পারলেন, বা আপনি এত কষ্টের মধ্যেও এত কিছু করতে পারেন। হয়তো দেখা গেল হয়তো আপনি খুব কম টাকার একটা প্রাইভেট ফার্মে হয়তো চাকরি করেন, কিন্তু সেই অবস্থায় থেকে হয়তো আপনি বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, বা আপনি ওভারঅল ভাবে আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, সেখান থেকে অনেক অল্প আয়েও বা অনেক অল্প টাকাতেও আপনি জীবনে অনেক বড় বড় কিছু করার স্বপ্ন রাখেন। কারণ আপনার মধ্যে সবসময় কিছু কনস্ট্রাকটিভ, এই কনস্ট্রাকটিভ কিন্তু শুক্রের কনস্ট্রাকশন নয়, শুক্রের ক্রিয়েটিভিটি নয়। এই ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু তৈরি করা, শত কষ্টের মধ্যেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা, তাদের দিকে এস্টাবলিশ করা, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া, তাদেরকে সঠিক পথ দেখানো, সঠিকভাবে গাইডলাইন দেওয়া, এগুলো রয়েছে। কিন্তু কখনো কখনো আপনি অত্যন্ত মাথা গরম করে ফেলেন, অত্যন্ত রিজিড হয়ে যান, পরের যে মতামতকে পিছে মেরে দেন, তাদের নিজস্বতাকে নষ্ট করে দেন। কিন্তু নিজে স্বাধীন, নিজের মধ্যে একটা রাজকীয় চালচলন রয়েছে। কিন্তু আপনি যেমন রাজা, আপনার এটা থাকবে, কিন্তু অন্য কোনো মানুষেরও তারও একটা ভালো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেটাকেও আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। না হলে কি হবে, আপনি অনেক ক্ষেত্রে ভুল করতে পারেন, কারণ মানুষ মাত্রই মানুষের ভুল হয়। ঠিক আছে? তো সেই জায়গাগুলোকে যদি একটু বোঝেন, একটু ফিল করেন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি জীবন থেকে কাটিয়ে উঠতে পারবেন। বুঝে গেল কি বললাম? এই হলো সিংহ রাশি বা লগ্নের মানুষ। তাই আপনাদের উচিত হচ্ছে একটু ফ্লেক্সিবল হওয়া, একটু ফ্যামিলি মেম্বারদের সময় দেওয়া, তাদের সঙ্গে একটু ফ্লেক্সিবিলিটি বজায় রাখা, অত সম্মানবোধটাকে প্রতি ক্ষেত্রে না নিয়ে আসা, তো ইগোর ব্যাপারটাকে না নিয়ে আসা, একটু সিচুয়েশন অনুযায়ী আপনার ডিসিশন বা প্ল্যানিং ব্যাপারটাকে চেঞ্জ করা। কখনো কখনো আপনাকে একটু পিছিয়ে আসা, ছোট হওয়া দরকার আছে। সব ক্ষেত্রেই যে সবাই আপনাকে ভালো বলবে, আপনি মশাই মশাই করলে আপনি সিংহ যেমন তার কেশরকে নাড়ায়, তো আপনার কেউ ভালো বললে আপনার আলাদাভাবে একটা আত্মপরিতৃপ্তি লাভ করেন। কেউ ভালো বলা মানে আপনি ভালো অনুভব করেন, কেউ ভালো না বললে কি আপনি খারাপ হয়ে গেলেন? আপনি তো আপনিই থাকবেন। তো আপনার নিজস্বতা অন্যজনের ভালো বা খারাপ বলার জন্য কেন নষ্ট হয়ে যাবে? আজকে আপনাকে কেউ ভালো বললো মানে আপনি ভালো,
কালকে আপনাকে সে খারাপ বললো মানে আপনি কি খারাপ হয়ে গেলেন? কিন্তু এই যে পরের ভালো চাওয়াটা, পর আপনাকে ভালো বলবে, আপনি সেটা শুনে আনন্দ পাবেন, এই ব্যাপারটাকে পুরো ত্যাগ করে দেওয়া উচিত। কারণ এই সমাজ ব্যবস্থা এমনই, তার যখন স্বার্থ থাকবে সে আপনাকে ভালো বলবে, ঠিক আছে? যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে সে তখন আপনাকে বাজে বলবে। তার মানে কি আপনি বাজে হয়ে গেলেন? আপনি তো আপনিই আছেন। তাহলে ভালো খারাপ কিসের অনুযায়ী আপনার জাস্টিফিকেশন হবে, কিসের অনুযায়ী মূল্যায়ন হবে? তো এই ব্যাপারগুলোকে সিংহর বোঝা উচিত। আমি অনেকগুলো ব্যাপারকে অ্যানালাইজ করলাম। আপনাদের ক্ষেত্রে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে, প্রতিদিন সূর্য প্রণাম করলে এবং আপনার বাচ্চারে মঙ্গল, রবি, বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেই জায়গাটাকে একটু ভালোভাবে দেখলে অনেক সমস্যা আপনারা জীবন থেকে কাটাতে পারবেন। অনেক দিক থেকে আপনারা জীবনে ভালো থাকতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।